আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে পিরোজপুর এলাহাবাদ দেবিদ্বার কুমিল্লা। এটা হচ্ছে আমার প্রিয় শিক্ষক আব্দুল বারেক স্যারের বাড়ি। 17 সালে এখন আমি যে যে দাঁড়িয়ে আসছি মূলত রিডিজনের জন্য। স্যার এটা দোতলার ছাদ দিয়ে ফেলছে, তো এখন হচ্ছে এটা একটু রিডিজি করে আমরা ভিডিওতে আপনার বিভিন্ন গ্যাপে গিয়ে আমরা রিডিজনটা দেখাবো। এটা হচ্ছে চরবাগড় থেকে এলাহাবাদ বাজারে যাইতে যে মেন রুটটা পরে, মেন রুটের পাশেই এই বাড়িটা। কিন্তু যখন ঠিকাদার দিয়ে করাইছে, ইঞ্জিনিয়ার ছাড়া করাইছে, যদি ঠিকাদার দিয়ে করাতে বলছিল তিনতলা ফাউন্ডেশন, কিন্তু এটার যে ছাদের কন্ডিশন মানে কলাম বা বিমের যে অবস্থা এই অনুযায়ী এটা তিনতলা হয় না, এটা দোতলায় হবে। তারপর আমাদের এখানে যে ভুলটা হচ্ছে, এটাতে সিঁড়িতে অনেকটা ভুল আছে। তো রিডিজাইন করতে গেলে আসলে আমরা কিছুটা বেশ কিছু পরিবর্তন করতে পারি না, তারপর চেষ্টা করে যেন বাহির এবং ভিতরে যেভাবে হোক সুন্দর করে সাজানো যায়। তো আপনারা যারা রিডিজাইন করতে চান, অনেকে বলেন যে একতলা করা আছে আর একতলা করতে চান, তো ছাদ দেওয়ার পূর্বে অথবা কোনো কিছু করার পূর্বে একজন ইঞ্জিনিয়ারকে ডাকবেন। আশা করি ওই ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার সঠিক পরামর্শ নিয়ে তখন হচ্ছে আপনার বাড়িটা আপনার সঠিকভাবে করতে পারবেন। আর যদি আপনারা দ্বিতীয়তলা যেমন সারা এখন ছাদ দিয়ে বলছে, আসলে চাইলে আমার এখন অনেক কিছু পরিবর্তনের সুযোগ নাই। যেমন ইলেকট্রিক্যাল লাইন টানা হয়ে গেছে, আমি চাইলে এই পয়েন্টগুলো লাড়তে পারবো না, লাড়লেও আমার জিনিসটা বেশিটা একটা মানে সৌন্দর্যটা নষ্ট হবে। আবার সিঁড়িটা আমি চাইলেও ভাঙতে পারবো না, সিঁড়ি ভাঙলেও আমার সিঁড়ির সৌন্দর্য থাকবে না, প্লাস হচ্ছে আমার ভীম ভাঙা পড়বে, চাইলে আমি এটা করতে পারবো না। তারপরে এটার যে ফাউন্ডেশনের কথা বলছে, যে তিনতলা ফাউন্ডেশন, যে এটার যে আপনারা দেখবেন ভিডিওর মাঝে যে ছাদের যে অবস্থা সে অনুযায়ী এটা তিনতলা কোনো অবস্থায় হয় না। আর এটা তখন তিনতলা ফাউন্ডেশন না দেওয়াটা ছিল একটা বড় ভুল, কারণ এটা হচ্ছে যে মেন রোডের সাথে এই বাড়িটা, এটা অটোমেটিক বাড়া হোক বা যে কোনো কাজের জন্য এটা তিনতলা আজ হোক কালো এটা করা লাগবেই। তো দেখা যাচ্ছে এখন তিনতলা করতে গেলে পুরো বিল্ডিংটা ভাঙিয়ে আবার নতুন করে করতে হবে তিনতলা। আর যদি এটা পূর্বের থেকে একটু সতর্ক থাকা হতো, তাহলে এটা তিনতলা করতে পারতো, এতে করে হয়তো একটু টাকা বেশি যাইতো, কিন্তু আজকে মানে নিশ্চিন্তে এটা তিনতলা হয়ে যেত। প্রিয় ভিউয়ার্স, যারা এই বিল্ডিং গুলো করতে চাচ্ছেন অথবা নতুন বিল্ডিং করেন বা কিংবা পুরান বিল্ডিং মডিফাই করতে চান, তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সমগ্র বাংলাদেশে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন দিয়ে থাকি। আসসালামু আলাইকুম।